স্বামীর পাশে থাকাটা একজন স্ত্রীর কাছে সব থেকে বড় শক্তি। আগামী 7 দিনের মধ্যে আমি এটা প্রমাণ করে দেখাবো যে ত্রিশালা মেম সাহেব আপনার জন্য সঠিক নন। আমি এটা প্রমাণ করব যে আমাদের সম্পর্ক জন্ম জন্মান্তরের। মালিক, আপনার জল। এত চিন্তা করবেন না। শগুনা দিদির কথা মনে আছে তো? শুধু একটা মন্ত্র বলবো, তারপর তোর সত্যিটা শোনার জন্য কেউ বেঁচে থাকবে না। আরে মনে খুশি রাখুন, আজ থেকেই আবিরের সর্বনাশ শুরু হতে যাচ্ছে। আরে বললাম না, মনে খুশি রাখুন। করুণা বৌমা, আবির কোথায়? আবির, বাবা আবির, বাবা বাড়িতে পুজো আর তুমি এসব কি পড়েছো? ডাক্তার ম্যাডাম, আমি তো সাহেব বাবুকে বলেছিলাম, কিন্তু উনি ওনার পোশাক বদলালেন না, জেদ ধরে বসে থাকলেন। আমার মনে হয় এই নিয়ম পালন করার কোনো ইচ্ছাই নেই ওনার। হবেই বা কি করে? তুমি তো নিজের মতো করে দিন কাটিয়ে যাচ্ছ দেখছি। বাবা আবির, প্রত্যেক পুজোর কিছু নিয়ম, কিছু রীতিনীতি আছে। তুমি এরকম জামা কাপড় কেন পরলে? ত্রিশলাকে দেখো, কি সুন্দর করে সেজে এসেছে, আর তুমি এভাবে কেন বাবা? মা, পুজোর জন্য মনটাকে পরিষ্কার রাখতে হয়। জামা কাপড় যাই পরে না কেন কোনো অসুবিধা নেই। সন্তান একবার বড় হয়ে গেলে তাদের সঙ্গে আর তর্কে জেতা যায় না। যেমনটা তোমার ইচ্ছে, এসো পুজোয় বসবে। এসো ত্রিশালা। কাকিমা, তুমি যাও, আমি একটু জল খেয়ে আসছি। একটু জল দিন তো। দেখতে পাচ্ছ তুমি বিধি, কিরকম করছে আমাদের নতুন হবু বৌমা। আমার কিন্তু ত্রিশালার উপরে চোখ রয়েছে। ওর গলাতে এখন ওই তাবিজটা আছে। যেই ও মন্দিরে প্রবেশ করতে যাবে, কষ্টে ছটফট করবে, তখনই ওর আসল রূপটা সবার সামনে চলে আসবে। ওম ভূর্ভুবস্সুঃ তস্য বিতুর্বরেণ্যং ভর্গো দেবস্য ধীমহি য়ো না প্রচোদয়াৎ। কাকা বাবু, মেম সাহেবের কিছু হচ্ছে না কেন? উনি তো টু শব্দও করলেন না। বুঝতে পারছি না কি হচ্ছে। দিদি, এই জলটা নাও। এটা কালা জাদু দিয়ে তৈরি। এটা খেয়েই ভগবানের সামনে বসতে পারবে, আর তুমি কোনো রকম ভয় পাবে না। আর মনে রেখো, শুধু 15 মিনিটের জন্য। এই পুজো শ্রী গণেশ আর নন্দী মহারাজের কাছ থেকে আশীর্বাদ নেবার জন্য, আর ওনাকে বিবাহের প্রথম নিমন্ত্রণ জানানোর জন্য করা হয়। পুজো সম্পন্ন হওয়ার পর নারকেল দিয়ে ভগবানের আরতি করা হয়। আর পুজো শুরু করবার জন্য হবু বর আরতির জন্য উঠে দাঁড়ান। এই নিন। কাকাবাবু, আমি কিছু বুঝতে পারছি না। মেম সাহেব ওখানে আরাম করে বসে আছেন, মন্ত্র শুনছেন, কিছু হচ্ছে না কেন?
আমিও কিছু বুঝতে পারছি না। তোমার স্বভাব পাল্টাবে না, তাই না? যাও এখান থেকে, এখন যাও বলছি। কিন্তু ডাক্তার ম্যাডাম, বললাম না যাও এখান থেকে, যাও না। বাবা আবির, তুমি শুধু পুজোয় মন দাও। এখন তোমাকে কেউ বিরক্ত করবে না। আরতি শেষ হয়েছে, এবার আপনারা আসন গ্রহণ করুন। যার অধিকারের সিঁদুর তুমি কেড়ে নিয়েছিলে তাকে তার অধিকার আমি ফিরিয়ে দেব। ত্রিশালাকে বিয়ে করব আমি। 7 দিনের মধ্যে তোমায় ডিভোর্স দেব। এবার আপনি চোখ বন্ধ করে শ্রী গণেশ আর নন্দী মহারাজকে আপনার বিবাহের নিমন্ত্রণ জানানোর জন্য আমার সঙ্গে সঙ্গে বলুন। পঁয়ত্রিশ কোটি দেবদেবীর কাছে আমার নিবেদন যে আমার শুভ বিবাহে উপস্থিত থাকার নিমন্ত্রণ গ্রহণ করুন। 33 কোটি দেবদেবীর কাছে আমার এটাই প্রার্থনা, আমাদের বিয়েতে আসার জন্য এই নিমন্ত্রণ গ্রহণ করো। আজকের দিন আমার জীবনের সবচাইতে সুখের দিন। আজকের দিন আমাদের জীবনের সবথেকে সুখময় দিন। আমি আমার জীবন সঙ্গিনীর সঙ্গে আমি আমার জীবন সঙ্গিনীর সঙ্গে বিবাহ বন্ধনে পরিণয় সূত্র বন্ধনে আবদ্ধ হতে যাচ্ছি। আবদ্ধ হতে যাচ্ছি। ওর সুখ তার সুখ আমার সুখ হবে, আমার সুখ হবে, আর ওর দুঃখ আর তার দুঃখ আমার অশ্রু হবে। আমারও দুঃখ হবে। আমার জীবন সঙ্গিনী আমার জীবনে আসা সমস্ত বিপদ সে নিজে নেবে। এবার আপনি আপনার জীবন সঙ্গিনীর নাম নিয়ে শ্রী গণেশের কাছে আশীর্বাদ প্রার্থনা করুন। হে ভগবান, আমাদের বিয়েতে উপস্থিত হয়ে আমাকে মানে আবির, তোমার আর আমার জীবন সঙ্গিনী
বিধিকে আশীর্বাদ করো। বিধিকে আশীর্বাদ করো। বিধি? এই বিধি কে? এটা আমি কি বললাম? ত্রিশালার জায়গায় বিধির নাম আমার মুখে এলো কি করে? কি হচ্ছে এসব?